আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলোর আকাশের দর্শক বন্ধুরা সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানতে চলেছি একটি ফজিলতপূর্ণ মাস সম্পর্কে, যার ফজিলত অত্যন্ত মহামান্বিত। আলোর আকাশের চ্যানেলের ভিডিওটির উদ্দেশ্য হলো সত্য ও ন্যায় পথ যেন মানুষের মনকে আলোকিত করতে পারে এবং সঠিক হেদায়েতে আনতে পারে, যেন মুসলিম জীবন শান্তিপূর্ণ শান্তিময় হয়। চলেন জেনে আসি আজকের গুরুত্বপূর্ণ জিলহজ মাসের ফজিলত এবং ব্যাখ্যা। জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১০টি গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে নারীদের জন্য। ১. রোজা রাখার ফজিলত। প্রথম থেকে নবম জিলহজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজা রাখা পূর্ববর্তী ও পরবর্তী ১ বছরের গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। ২. আরাফার দিনে রোজা রাখার ফজিলত। এই দিনে রোজা রাখা ২ বছরের গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। ৩. অধিক পরিমাণে তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ১০ দিনে অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পাঠ করো। ৪. কোরআন তেলাওয়াতের ফজিলত। প্রতিটি অক্ষরের জন্য ১০টি নেকি। এই দিনে আমল বহুগুণে বৃদ্ধি পায়। দান সাদকা করার ফজিলত। এই দিনে সাদকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ। ৬. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ফজিলত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক বৃদ্ধি পায় এবং হায়াত দীর্ঘ হয়। অধিক পরিমাণে দোয়া করার ফজিলত। আরাফার দিনে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ৮. কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায়ের ফজিলত। এই রাতে ইবাদত করা লাইলাতুল কদরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। ৯. তওবা ও ইস্তিগফার করার ফজিলত। এই দিনে তওবা করলে গুনাহ মাফ হয়। ১০. যারা কোরবানি করতে চান তাদের জন্য জিলহজ মাসের প্রথম ১০ দিন চুল ও নখ না কাটা সুন্নত। রোজা রাখার নিয়ম নারীদের জন্য। সময়সীমা ১. জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত রোজা রাখা সুন্নত। আরাফার দিন যে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। ১০ জিলহজ অর্থাৎ ঈদের দিনে রোজা রাখা হারাম। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান সবাই এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানুক, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।